রাজনীতিবিদদের দুর্নীতি প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে কাদের? এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন কোনো দুর্নীতিবাজ, ততদিন কোনো অন্যায় আচরণকারী, ততদিন কোনো এই ধরনের রাঘব বোয়াল কারো বিচার আপনি আশা করতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সম্পর্কে যেসব কথা ফাঁস করে দিলেন বিএনপির এক কর্মী, আপনারা অনেকেই চিনেন তাকে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইরেক্ট যেসব কথা বলতেছেন, অপরদিকে ওবায়দুল কাদের সাহেবকে তো আছেই। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেসব কথা বললেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। রাজনীতিবিদদের দুর্নীতি প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে কাদের? এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন কোনো দুর্নীতিবাজ, ততদিন কোনো অন্যায় আচরণকারী, ততদিন কোনো এই ধরনের রাঘব বোয়াল কারো বিচার আপনি আশা করতে পারেন না। একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এই বেনজিরের বিরুদ্ধে দুইটা কোনো বক্তব্য দিয়েছে? কিংবা আওয়ামী লীগের কোনো নেতারা আজ পর্যন্ত কোনো টক শো থেকে শুরু করে কোথাও পুলিশ অফিসার যাদের নামে কথা হচ্ছে বা তাদের দুর্নীতিবাজ কোনো নেতার নাম নিয়ে কোথাও কোনো বক্তব্য দিয়েছে? একটা প্রমাণ দেখাতে পারবেন? একজন দুর্নীতিবাজেরও বিচার এই বাংলাদেশে হবে না, এই কথাটা আমি দিবালোকের মতো স্পষ্ট জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। আপনাদের ধারণা হতে পারে যে তাহলে সারা বাংলাদেশে বেনজিরের বিরুদ্ধে আলোচনা সমালোচনা, পত্রপত্রিকার লেখনী, আজিজের বিরুদ্ধে লেখালেখি, নতুন করে আবার আরো অনেক পুলিশ অফিসারদের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে। এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন কাইন্ড অফ ক্যাম্পেইন চলছে পত্রপত্রিকার দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের মুখ উন্মোচনের জন্য। তাহলে এই জিনিসগুলো কি কোনো মিথ্যা বা এটার কোনো কাজ নেই বা এর কোনো উপকারিতা আসবে না? হ্যাঁ, আমি হলফ করে বলছি, এই লেখালেখি, এই কার্যক্রম, এই প্রচারণা এগুলো শুধুমাত্র একটা পরিকল্পনার অংশ। একজন দুর্নীতিবাজেরও বিচার বাংলার জমিনে হবে না, হবে না। দেখেন, আমি প্রমাণটা যদি দিয়ে দিই এখনই, তাহলে বুঝতে পারবেন যে কেন দুর্নীতিবাজদের বিচার হবে না। ওবায়দুল কাদের আজকে বলছেন যে রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে। এই যে দেখেন, রাজনীতিবিদদের দুর্নীতি প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে কাদের? এই বক্তব্যটাই যখন আসবে, এই আসার সাথে সাথেই সমগ্র বাংলাদেশে আর কোনো বিচার ব্যবস্থায় কোনো জায়গায় কারো বিচার আপনি আশা করতে পারেন না। কেন পারেন না আপনার নিশ্চয়ই মনে আছে। গত অবৈধ সরকার আমলে, মানে এই 24-এর নির্বাচনের আগে তৎকালীন সময়েও কিন্তু সম্রাট, পাপিয়া এদের কিছু নাটক শুরু হয়েছিল সারা বাংলাদেশে, এবং তৎকালীন সময়ে যুবলীগের সভাপতির পরিবর্তন করা হলো, তাকে স্তব্ধ করে দেওয়া হলো, নতুন করে যুবলীগের সভাপতি নির্ধারণ করা হলো। বাংলাদেশময় মনে হয়েছে শেখ হাসিনা একটা স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাবেন। দুই একদিন পত্রপত্রিকার লেখালেখি বেশ একেবারে সবাই অস্থির অবস্থার মধ্যে ছিল। হঠাৎ করেই দেখা গেল যে সকল অস্থিরতা বন্ধ হয়ে একটা তাদের মতো করে আবার এই দুর্নীতিবাজদের সুযোগ করে দিলেন, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকেও বিভিন্ন কারণে কয়েক মাস যেতে না যেতেই তাদেরকে আবার কাউকে হসপিটালের বেডে রেখে আরাম আয়েশ বিলাস জামিনে মুক্ত হয়ে এই সম্রাটরাই আবার যুবলীগের সমাবেশ মহাসমাবেশগুলোতে নির্বাচনের আগে জয়েন করেছে, মিছিল করেছে, যেটার প্রমাণ আপনারা দেখেছেন। আজ এখন যেটা করা হচ্ছে, এই একই উপায়টা শুধুমাত্র করা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এই নির্বাচনের পরে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যাতে কোনো আলোচনা সমালোচনা কার্যক্রম কিছুই না থাকে। মানে এদেশে নির্বাচনটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে, শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় এসেছে, শেখ পরিবার, সজীবদের জয়, এই নিয়ে আপনারা বিন্দুমাত্র ব্যস্ত না থাকেন। সে কারণে এই জিনিসগুলোকে শুধু হাইলাইট করতে সংবাদপত্র মিডিয়াগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, অন কাইন্ড অফ নির্দেশনা, যে ইউ মাস্ট ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। কারণ বড় একটি অর্জন করতে গেলে আপনাকে কিছু বিষয় ছাড় দিতে হবে। এখন ফোকাস যখন বেনজির, ফোকাস যখন আজিজ, ফোকাস যখন পুলিশ অফিসার, এক ডিলে তিন পাখি। নির্বাচন আপনি এখানে অবৈধ করেছেন, সেটা আপনি পরিপক্কভাবে জায়েজ করে ফেললেন, এখানে আর কোনো কোশ্চেন আলোচনা জনগণের থাকবে না। আপনার পরিবারের বড় বড় দুর্নীতি, তা নিয়েও জনগণের কোনো ইচ্ছা থাকবে না। জনগণ এখন ব্যস্ত থাকবে শুধু এই চালা চাপুন্ড যারা আছে এদেরকে নিয়ে, এবং এদেরকে দেখবেন একটা ছোট্ট ঘটনাকে সারা বাংলাদেশের পত্রপত্রিকা যেভাবে হাইলাইটস করে, ওই জায়গা থেকেই আপনি অনুভব করবেন যে আসলে এটা পরিকল্পিত কিনা। বাংলাদেশের বড় বড় ইস্যুগুলোকে তারা এড়িয়ে যায়, কথা বলতে চায় না, জিজ্ঞেস করলেও কথা বলে না। আর দেখবেন ছোট বিষয় নিয়ে খুব বেশি উদ্গ্রীব, মানে মুহূর্তের মধ্যে তারা উদ্গ্রীব। এই সকল জায়গা এবং ওবায়দুল কাদেরের বক্তব্য, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই দেখেছেন। তিনি বলেছেন যে এই যে আজিজ সাহেব, পুলিশ অফিসার সহ আপনার কি বলে বেনজির, এদের যত অভিযোগ, এই অভিযোগগুলো তো তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে কেউ ওয়ারেন্ট আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে নাই, দেশে বিদেশে যেতে তো বাধা নেই। তো তাদের বিষয়ে তদন্ত হয়ে জানাশোনা থাকলে, প্রমাণ হলে তখনই না বলবেন দুর্নীতিবাজ। দেখেছেন, তার মানে এই দেশে তাদের কোনো কিছুর আনাগোনা দুর্নীতি প্রমাণ এই সরকার করবে না। আর করবে কেন?
যারা চোরে চোরে মাস্তুতো ভাই, তারা একত্রে এই কাজ করেছে, তারা কেন তাকে চোর সাব্যস্ত করতে যাবে? এই চোরের তকমাটা দিয়ে একটু সময় ক্ষেপণ করছে। কিছুদিনের মধ্যে যদি বিচার প্রক্রিয়াও তারা কোনোভাবে শুরু করতে চায়, সেটা হবে তাদেরকে বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে দুর্নীতি মুক্ত বানিয়ে দেওয়ার জন্য, কালোর টাকাগুলোকে সাদা করে নেওয়ার জন্য, এভাবে করে বিভিন্ন প্রক্রিয়ায় তারা মূলত এই কাজগুলো করছে। অতএব বাংলাদেশের যে সকল মানুষ খুব দেশপ্রেমিক সেজে উচ্ছ্বাসিত আমার মতো যে না অনেক বিচার হয়ে যাবে, কারো কোনো বিচার হবে না। এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে, ততদিন কোনো দুর্নীতিবাজ, ততদিন কোনো অন্যায় আচরণকারী, ততদিন কোনো এই ধরনের রাঘব বোয়াল কারো বিচার আপনি আশা করতে পারেন না। তবে হবে, কার হবে? ওই যে সবসময় আমি উদাহরণ দিয়ে বলি, মসজিদের স্যান্ডেল চুরি করলে তার বিচার হবে, কিংবা ওই ফুটপাত থেকে কারো একজনের খাবার অভাব পড়েছে, একজনের কাছ থেকে রুটি টান দিয়ে খেয়েছে, তার বিচার হবে। কিন্তু এই দেশে এই ধরনের রাঘব বোয়ালদের কোনো বিচার হবে না। এবং সে কারণেই আমি বলছি, ওবায়দুল কাদেরের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, স্বয়ং আওয়ামী লীগের বক্তব্য, একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এই বেনজিরের বিরুদ্ধে দুইটা কোনো বক্তব্য দিয়েছে? কিংবা আওয়ামী লীগের কোনো নেতারা আজ পর্যন্ত কোনো টক শো থেকে শুরু করে কোথাও পুলিশ অফিসার যাদের নামে কথা হচ্ছে বা তাদের দুর্নীতিবাজ কোনো নেতার নাম নিয়ে কোথাও কোনো বক্তব্য দিয়েছে? একটা প্রমাণ দেখাতে পারবেন? এমনকি এই যে আনার হত্যা হলো, আনার যে গোল্ড ব্যবসা, এই ব্যবসা, টাকা হুন্ডি চোরাচালানি কারবারের সাথে জড়িত, এ নিয়ে তাদের কোনো বক্তব্যের অ্যাকসেপ্টেশন পেয়েছেন যে হ্যাঁ তিনি আসলেই জড়িত, তাই এ ধরনের হতে পারে? কিচ্ছু নেই। তার মানে দাঁড়ালো তাদের কাছে চোর, গুন্ডা, ডাকাত সেও সবচাইতে পবিত্র ব্যক্তি, কারণ তিনি আওয়ামী লীগ করেন। আর তো কোনো সার্টিফিকেট তার দরকার নেই। আওয়ামী লীগ করবেন, আপনার জীবনের কোনো কিছুরই কোনো অতিরিক্ত সার্টিফিকেট লাগবে না। আওয়ামী লীগ মানে হচ্ছে আপনি সেফটি জোনে আছেন। অতএব একজন দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিচার হবে না। আর শেখ হাসিনা ভালো করে জানে যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজকে, তিনি যখন জানে যে এটা তার, সে নিজেই এবং তার পরিবার, তখন সে আরেকজনকে দুর্নীতিবাজ হিসেবে শাস্তির আওতায় আনবেন কেন? কি কারণে নিয়ে আসবেন? অতএব প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আপনার আমার চাইতে হাজার কোটি গুণ ভালো অবস্থায় থাকবে। শুধুমাত্র সময়টাকে ব্যবহার করার জন্য তারা এই প্যানিকগুলো সৃষ্টি করে, জনমানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে, শুধুমাত্র তাদের এই ক্ষমতাগুলোকে পাকাপোক্ত করে। আমরা হচ্ছি শুধুমাত্র তাদের এই সকল নাটক দৃশ্য দেখার কিছু কাস্টমার, আর কিছুই না। অতএব দেশকে গঠন করবেন, করবেন না, সিদ্ধান্ত আপনার। যদি মনে করেন এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, তাহলে এই বাংলাদেশের সমগ্র মানুষের জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কথা বলতে হবে। আর সেই কথার একটা টার্গেট থাকবে। ওই 100-200 টার্গেট নিয়ে মাঠে নামলে কোনো ফায়দা হবে না। কারো বিরুদ্ধে কথা বলার দরকার নাই, একজনের বিরুদ্ধে বলুন, তিনি শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ এবং বর্তমানে এই সরকার। যদি সেটা অন্তঃকরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারেন, তাহলে এই দেশের মানুষের পরিবর্তন হবে, না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইরেক্ট কথা বলতেছে। আপনারা বিস্তারিত ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, তাই তো? এবং ওবায়দুল কাদেরকেও কিন্তু ছাড় দেয়নি, তাকেও কথা বলতেছেন। এক কথায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে একেবারে ডাইরেক্ট কথা বলতেছেন ডক্টর ফয়জুল হক, বিএনপির কর্মী বা নেতা বলতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন।